হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাষার শব্দার্থ তত্ত্বের আমি তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আগের দুটি পর্বে মোট 30টি করে 60টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। এখন তৃতীয় পর্বে আরও 30টি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। দেখো, শূন্যস্থান মূলত এই পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরব। শব্দের সমার্থকতা হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে প্রতিশব্দমূলক সম্পর্ক। নেক্সট, প্রদীপ শব্দের আদি অর্থ হলো আলো বা দ্বীপ। নেক্সট, দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, একটি শব্দের অর্থ অন্য শব্দের অর্থের অন্তর্ভুক্ত থাকে ড্যাশ, শূন্যস্থানে বসবে অর্থান্তর্ভুক্তিতে। 65, দারুণ শব্দটির বর্তমান অর্থ হলো অত্যন্ত। নেক্সট, আগের অর্থের সঙ্গে নতুন অর্থ যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন ঘটে তাকে বলে ড্যাশ, শব্দার্থের প্রসার। নেক্সট, গবেষণা শব্দটির আদি অর্থ হলো গভীর অন্বেষণ। 68 নম্বর শূন্যস্থান, 68 নম্বর প্রশ্ন উত্তর। গবেষণা শব্দের বর্তমান অর্থ কী? কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। পরের প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ কী? স্বর বা খাগ। 70, কলম শব্দের বর্তমান অর্থ কী বোঝায়? লেখনী। 71 নম্বর শূন্যস্থান, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ড্যাশ, সমার্থকতা। 72, দারুণ শব্দটির ক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে? রূপান্তর। 73 নম্বর, উপবাস শব্দটির আদি অর্থ নিকটে বাস। 74, উপবাস শব্দের বর্তমান অর্থ অনাহার। 75 নম্বর শূন্যস্থান, উজবুক শব্দের আদি অর্থ উজবেকিস্তানের বাসিন্দা। নেক্সট, উজবুক শব্দের বর্তমান অর্থ মূর্খ। পরের প্রশ্ন, মানে শূন্যস্থান আর কি, শব্দের অর্থ উপাদান হলো ড্যাশ, উপাদানমূলক তত্ত্ব। 78, সহসা শব্দের মূল অর্থ বা আদি অর্থ সবলে। নেক্সট, সহসা শব্দের বর্তমান অর্থ হঠাৎ। 80 নম্বর, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ড্যাশ, সমার্থক শব্দ। 81, মুনিশ শব্দের আদি অর্থ মানুষ। 82 নম্বর শূন্যস্থান, দেখো, মাছ হলো ইলিশ শব্দের ড্যাশ, ব্যাপকার্থকতা। ব্যাপকার্থতা, এই কটা বেশি চলে এসেছে, ঠিক আছে, ব্যাপকার্থতা, কটা হবে না। নেক্সট, 83, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তা আলোচিত হয় ড্যাশ তত্ত্বে, প্রয়োগ তত্ত্বে। পরের প্রশ্ন, নির্দেশক হলো একটি ড্যাশ এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক। শূন্যস্থানে বসবে শব্দ। 85, শব্দার্থের ড্যাশ তত্ত্ব ধারণা দেয় যে শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি। শূন্যস্থানে বসবে উপাদানমূলক। নেক্সট, মানে 86 নম্বর শূন্যস্থান, ব্যাপকার্থকতার বা ব্যাপকার্থতার অপর নাম ড্যাশ, অর্থান্তর্ভুক্তি। চলে আসছি 87 নম্বর, দেখো, মৃগ হচ্ছে আদি অর্থ, ঠিক আছে, আর তারপরে এসছে পশু, পশু থেকে এসছে হরিণ। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? এই যে মৃগ শব্দটা দেখছো, এটা মানে আগে যে কোনো পশুকে বোঝাতো, তার থেকে হরিণ, এখন মৃগ মানে হরিণকে বোঝায়। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? শব্দার্থের সংকোচ ঘটেছে। নেক্সট দেখো, গাং মানে আগে, মানে পূর্বে বোঝাতো গঙ্গাকে, সেই গঙ্গা থেকে এখন যে কোনো নদীকে বোঝায়। গাং মানে এখন যে কোনো নদীকে বোঝায়। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? শব্দার্থের প্রসার। পরের প্রশ্ন, কলম, কলম মানে স্বরকে বোঝাতো আগে, আর এখন স্বর থেকে সেটা লেখনীকে বোঝায়। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? শব্দার্থের রূপান্তর। শেষ প্রশ্ন, এই পর্বের শেষ প্রশ্ন, পাখি মানে দোয়েলকে বোঝাতো, তারপর থেকে চড়াই এসছে, ঠিক আছে। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অনুসৃত হয়েছে? ব্যাপকার্থতা। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে যে সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস এবং কবিতাগুলি আমি বিশ্লেষণ করে দিয়েছি তোমাদের 100% উপকারে আসবে।